সো নেক্সট যে ম্যাথটা লিখেছি সেটা তোমাদের কিছু এর সাথে কিছু জিনিস অ্যাডিং আছে, যেরকম রেজিস্ট্যান্সটার মানে কীভাবে রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন করব, কিভাবে প্যারালাল কানেকশন করছি, যে লটা সেই লটা অলরেডি তোমাদের ক্লাসে ডেসক্রাইব করা হয়েছে। সো যেরকম সিরিজের ক্ষেত্রে, সিরিজ কানেকশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স সবসময় অ্যাড হয়, একটার সাথে আরেকটা অ্যাড হয়। মানে আমি যদি এক্সাম্পল দিই তাহলে একটা সার্কিটের সিরিজ কানেকশন কাকে বলছি, এই যে রেজিস্ট্যান্সটা এইটা আমি ধরছি স্টার্টিং পয়েন্ট, এইটা ধরছি এন্ডিং পয়েন্ট। ওকে, নেক্সট এরপরে আবার একটা রেজিস্ট্যান্স আমি যোগ করেছি, তো তাহলে এইটা স্টার্টিং পয়েন্ট, এইটা এন্ডিং পয়েন্ট। তো হোয়াট ইজ সিরিজ কানেকশন? একটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট আর একটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট। ওকে, এভাবেই কানেক্টেড থাকে, সেটা সিরিজ কানেকশন, যেটা আমি ল বলছি। এখানে নর্মালি আমি ম্যাথটাতে দুটো রেজিস্ট্যান্স ইউজ করেছি, সেই জন্য আমি এখানে লিখেছি R ইকুয়ালস টু R1 প্লাস R2। এটা হচ্ছে সিরিজ কানেকশনের ক্ষেত্রে। আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হয়, R ইকুয়ালস টু একটা সূত্র আছে, এটা হচ্ছে অনলি যখন টু রেজিস্ট্যান্স থাকবে সেই ক্ষেত্রে আমরা এই প্যারালালের এই রেজিস্ট্যান্সের লটা পুট করতে পারি, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আরও একটা ল আছে যেটা আমি বলছি তোমাদেরকে, 1 বাই R ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। ওকে, ক্লিয়ার? সো এই লগুলো আমার এই ম্যাথটার ক্ষেত্রে লাগবে। তো আমার এখানে ম্যাথটা আছে 2 রেজিস্ট্যান্স অফ 30 ohms অ্যান্ড 20 ohms, দুটো রেজিস্ট্যান্স আছে। ওকে, তাহলে আমি লিখতে পারি R1 একটা আছে 30 ohm, আর একটা আছে R2 আছে 20 ohm, 20 ohm আর কানেক্টেড ইন সিরিজ। মানে এই দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে সিরিজে, এই দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে সিরিজে। ওকে, অ্যান্ড দেন প্যারালাল, মানে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ধরে নিতে বলছে যে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে আবার প্যারালালেও কানেক্টেড আছে। তো তাহলে আমি আরেকবার লিখছি জাস্ট তোমাদের বোঝার জন্য, 30 ohm 20 ohm, এটা আরেকটা আছে প্যারালালে কানেক্টেড, প্যারালালে কানেক্টেড 2A 150 ভোল্ট সাপ্লাই। মানে আমার এখানে ভোল্টেজ সাপ্লাই কত দেওয়া আছে, বোথ দুটো কন্ডিশনে আমার ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে 150 ভোল্ট, ভোল্টেজ সাপ্লাই যেটা আমার সাপ্লাই দেওয়া আছে ওটা। তো এখানে আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য পাওয়ার টেকেন ইন ইচ কেস, মানে সিরিজে আমার কতটা পাওয়ার পাচ্ছি আমি এবং প্যারালালে কতটা পাওয়ার পাচ্ছি আমি, দুটো বোথ কন্ডিশনের ক্ষেত্রে আমাকে বের করতে বলেছে। সো আমরা এই যে লটা জানি P ইকুয়ালস টু V ইনটু I, অথবা P ইকুয়ালস টু V স্কোয়ার বাই R, অথবা P ইকুয়ালস টু I স্কোয়ার বাই R, এই লটা মেনে চলতে হবে, মেনে আমরা পাওয়ারটা বের করবো, সলভ আউট করবো। তো সেক্ষেত্রে কি ফার্স্ট আমাকে রেজিস্ট্যান্সটা একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসতে হবে। তো সিরিজের ক্ষেত্রে আমি কি বলেছি, R ইকুয়ালস টু R1 প্লাস R2। সো আমি ফার্স্ট তাহলে এই সিরিজটা এখানে সলভ আউট করছি। ওকে, ক্লিয়ার? সো জানি ফার্স্টে আমি এই দুটো অ্যাড করে নিচ্ছি, যেহেতু সিরিজ R1 প্লাস R2, R1 প্লাস R2। এবার এখানে যদি R3 R4 R5 যতগুলো থাকবে প্লাস 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 প্লাস, সিরিজে সবসময় রেজিস্ট্যান্স অ্যাডিং হয়। ওকে, সো তো তাহলে আমার R1 আছে 30 ohm প্লাস 20। ওকে, তো তাহলে এখানে টোটাল আমি কত পেলাম, 50 ohm, টোটাল রেজিস্ট্যান্স 50 ohm। ক্লিয়ার? এবার এখানে আমার ভিও দেওয়া আছে, ভি দেওয়া আছে 150 ভোল্ট। তো তাহলে এখান থেকে আমি পাওয়ারটা পেয়ে যাব P ইকুয়ালস টু V স্কোয়ার বাই R। ওকে, পুট করলাম P ইকুয়ালস টু V স্কোয়ার বাই R। তো তাহলে V এখানে দেওয়া আছে আমার 150 ইন্টু 150 ডিভাইডেড বাই R, আমার এখানে কত বেরিয়েছে টোটাল 50। তাহলে আমার এখানে টোটাল বেরালো 450
অবশ্যই পাওয়ার মানে ইউনিট হচ্ছে আমার ওয়াট। ওকে, ক্লিয়ার? এটা অনেকে এই লটা মেনে বের করতে পারবে, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। আরও অনেকে কী করে যে আমি এখানে ধরো আমি এইটার মাধ্যমে আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে হয়তো বলে দিল যে কারেন্ট বের করতে হবে। ওকে, যেরকম এখানে পাওয়ার বের করতে বলছে, আমি ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স আমার এখানে আমি অ্যাড করে সিরিজে পেয়ে গেলাম, কিন্তু কারেন্ট আমি পাবো কীভাবে? তো অ্যাকর্ডিং টু ওহমস ল কি জানি আমরা? ভি ইকুয়ালস টু আই আর। ক্লিয়ার? ভি ইকুয়ালস টু আই আর। তো আই ইকুয়ালস টু কী হবে? আই ইকুয়ালস টু এখানে আমরা বলতে পারি ভি বাই আর। ওকে, সো তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে আমার 150, রেজিস্ট্যান্স বেরিয়েছে 50। তাহলে আমার এখানে কত বেরোলো? 3। তাহলে 3 কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। তো তাহলে এখানে যদি আমার এখানে এই কোশ্চেনটা থাকতো যে তাহলে কিভাবে আমি কারেন্টটা বের করব, আমার এখানে কত কারেন্ট সিরিজে কতটা কারেন্ট আমার এখানে আমরা পাচ্ছি, তো সেখানে এভাবেই বের করে নেবে, তোমরা সলভ আউট করে নেবে 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তো নেক্সট আসছি, নেক্সট হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। সিরিজের ক্ষেত্রে হয়ে গেল, নেক্সট হচ্ছে প্যারালাল। প্যারালালে ফার্স্ট আমি আরটাকে জয়েন করে নেব, যেহেতু আমি বলেছি আমার 1/R1 প্লাস 1/R2 এরকমভাবেই তোমরা করতে পারো। যেহেতু অনলি 2 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফার্স্ট যে এই যে লটা লিখেছি এটা আমরা এখানে পুট করতে পারি। ঠিক আছে? তো তাহলে কি? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, তো R1 দেওয়া আছে এখানে 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 30 প্লাস 20। ওকে, তো তাহলে এখানে কত হবে আমার? তো তাহলে এখানে টোটাল আমার রেজিস্ট্যান্স বেরোলো কত? 12 ওহম। 12 ওহম। এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে, এটা প্যারালালের ক্ষেত্রে। ওকে, প্যারালালের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স কত বেরোলো? 12 ওহম। তো সেম টু সেম পাওয়ার বের করতে বলেছে, তাহলে আমি এই লটা P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার এখানে দেওয়া আছে 150 ইন্টু 150 ডিভাইডেড বাই আর, এখানে আমার কত বেরিয়েছে? 12। ওকে, তো তাহলে এটা যখন সলভ আউট করব তখন এখানে আমার কত বেরোচ্ছে? 1875 ওয়াট, 1875 ওয়াট পাওয়ারের ইকুয়েশন। ক্লিয়ার? এবার এই কন্ডিশনেও যদি আমার কারেন্ট বের করতে বলে তাহলে সেম ইকুয়েশন, V ইকুয়ালস টু আই আর। ওকে, তাহলে কি? I ইকুয়ালস টু ভি বাই আর। তো V 150 আর এখানে আমার বেরিয়েছে 12। তাহলে এটা জাস্ট আমার এতে চলে আসছে 5 ডিভাইডেড বাই 4, যেটা আমার কারেন্টের মানটা যেটা আমি পেয়ে যাচ্ছি এখানে 12.5 অ্যাম্পিয়ার। এভাবে কারেন্ট বের করতে পারো। তো আশা করছি এই ম্যাথগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে তো যখন আমি অনলাইন ক্লাসে আসবো তো তখন অবশ্যই আমার সাথে এগুলো তোমরা বলবে।